হজরে আসওয়াদে চুমা দেওয়ার ব্যাপারটা এখন অনেক কঠিন হয়ে গেছে নাকি? যারা একবার জীবনে দিয়েছেন, আমাকে ভুল বুঝবেন না, আমার জীবনে আমার খেয়াল আছে কিছু কয়েকবার তো গেছি নাকি, বুঝেন নাই? মনে নাই বেশি, কয়েকবার আল্লাহ যে কয়েকবার আল্লাহ নিছেন আর কি। আমার জীবনে আমি একবার দিতে পারছি চুমা, কারণ আমার মনে কি এটা নিয়ে কষ্ট আছে? কষ্ট নাই। আমি মনে করি আমার আল্লাহ মাফ করতে পারেন, আমি তো একবার দিছি চুমা নাকি। আমি আর কোনো মুমিনকে কষ্ট দিতে যাই না, আমি ছেড়ে দিছি, আল্লাহ তুমি যদি সহজ করে দাও। যেবার প্রথম চুমা দিছি এই ঘটনাটা বলবো তো এটা তো আবার রেকর্ড টেকর্ড করলে ব্যক্তিগত কথা বলে ফেলি। আমি সাবকিবলা আমার প্রথম উমরা বা আল্লাহর বাড়ি যাওয়াটা কীভাবে হইল, যে আমি আমার দাদা সাহেব প্রায় 70 জন বা অনেক লোকজন নিয়ে আসছেন, কোথা থেকে, ব্রিটেন থেকে অনেক লোক সাথে, আর বাংলাদেশ থেকে শুধু আমাকে আমার ছোটো চাচা ফোন দিলেন যে তুমি কাগজপত্র দাও, উনি ব্যবস্থা করে দিলেন। আমি গেলাম বাংলাদেশ থেকে একা, আমি গিয়া ওখানে 15 দিনের মতো অপেক্ষা করলাম, ওনারা আসতে দেরি হয়েছে, আর আমি তো আল্লাহর বাড়ি আগে গেছি, ওই সময় সব কথা মনে নাই, যে কোনো কারণে আগে গিয়ে আমি হাজির ছিলাম, সাবকে আমি রিসিভও করছি নাকি। যখন আমার ভাইয়া ছিলেন সাথে, মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব ছিলেন, আর ছিলেন আমার চাচা, ওনারা যখন এসে শুনলেন যে 15 দিনও শাহান চুমা দেয় নাই, কি ব্যাপার, 3 জন সাথে নিলেন আমাকে, বলেন কি বলো তুমি চুমা দিবা না? কারণ আমি আপনাদেরকে বলতেছি, আপনি যদি ধৈর্য ধরেন তার বদলা আল্লাহ কীভাবে দেন। আমি বলি কি রাজকীয় চুমাটা আমি দিছি, দেখেন কীভাবে দিলাম। যে সামনে আমার ভাইয়া, এই পাশে আমাদের সিদ্দিক হুজুর যিনি সিদ্দিকুর রহমান সাহেব, মৌলানা চিনবেন না অনেকে তাকে, আর পিছনে আমার ছোটো চাচা, 3 জন আমাকে নিয়ে গেলেন, গিয়া ছোটো সাহেব এইভাবে ধরলেন, একজন এদিকে ধরলেন, ভাইয়া সামনে ছিলেন, সম্পূর্ণ খালি অবস্থায় আমি চুমা দিছি। ওনাদের ভিতরে দুঃখ চলে আসছে যে সে দুর্বল হওয়ার কারণে, আর বয়সে তো আমার সময় কম নাকি। আমার ভাইয়া যখন চাচার এটা বলছেন তো ওনাদের মনে কষ্ট চলে আসছে যে 14 দিন 15 দিন থেকে সে আছে, চুমা দেওয়ার সুযোগ পায় না, আসো আমরা নিয়ে যাবো। কারণ আমি বলতেছি এই 14 দিন যে আমি ধৈর্য ধরছি, আল্লাহ আমাকে রাজকীয় চুমা দেওয়াইছে, ঠিক আছে নি? আচ্ছা, তো এখন হজরে আসওয়াদে চুমার ব্যাপারে খুব সতর্ক থাকবেন, যে অন্য মানুষকে যারা গেছেন নিয়মিত যারা যান, এরা জানেন যে এখানে আমাদের বোনরা, মা বোনরাও আসেন নাকি, তাদের হক আছে। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি পাড়াপাড়ি করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, পর্দার খেলাফও যাতে না হয়, সব কিছু খেয়াল রাখবেন।